আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা দেখছেন আঁধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে। সঙ্গে আছি আমি আপনাদের শামসুন নাহার। তো চলুন আর বেশি দেরি না করে আজকে মূল আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনার বিষয় হলো মূর্তি পূজার সূচনা। আনুশের পুত্র কিলানের মাহালাইল নামে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তিনি পিতার অবর্তমানে তার স্থলাভিষিক্ত হয়ে দিন প্রচারের কাজ শুরু করে দেন। মাহালাইল অত্যন্ত সুপুরুষ ছিলেন। তিনি ধর্মকর্মেও অত্যন্ত মজবুত ও সুদৃঢ় ছিলেন। তার ন্যায় সে যুগে আর দ্বিতীয় কেউ ছিল না। তাছাড়া তিনি বিভিন্ন গুণেও গুণান্বিত ছিলেন। এজন্য তিনি সকলের নিকট অত্যন্ত সম্মানের পাত্র ছিলেন। মাহালাইলের অনেক সন্তান ছিল। তার সন্তানদের মাঝে তার জ্যেষ্ঠ পুত্র ইজত ছিলেন অফুরন্ত জ্ঞান ও গুণের অধিকারী। পিতার মৃত্যুর পর তিনি তার স্থলাভিষিক্ত হয়ে পিতার ন্যায় ধর্ম প্রচারের কাজ শুরু করে দেন। মাহালাইল তার গুণ, জ্ঞান ও কাজকর্ম দ্বারা মানব সমাজে এমনই যশ ও সুনাম অর্জন করেছিলেন যে তার মৃত্যুর পরও দেশ বিদেশ থেকে নজর, নিয়াজ ও উপঢৌকনাদি সহ লোকজন তার সঙ্গে সাক্ষাতের জন্য আসত। কিন্তু তার মৃত্যুর সংবাদ শুনে তারা নিরাশ ও হতাশ হয়ে ফিরে যেত। মূর্তি পূজার সূচনা। মাহালাইলের মৃত্যুর পর বিভিন্ন দেশ থেকে আগত দর্শনার্থীরা তাদের নজর, নিয়াজ নিয়ে ফেরত যেতে থাকে। পাপিষ্ঠ ইবলিস এটাকে সুবর্ণ সুযোগ মনে করে একদিন জনৈক সুফি সাধকের বেশ ধরে মাহালাইলের পুত্র ইজদের নিকট উপস্থিত হয়ে বলে, দেশ বিদেশ থেকে তোমার পিতার উদ্দেশ্যে আগত হাদিয়া ও উপঢৌকন এভাবে ফেরত যাচ্ছে। তোমরা একটা ব্যবস্থা অবলম্বন করলেই তো আগত লোকদের নজর নিয়াজ সমূহ রেখে দিতে পারো। মাহালাইলের পুত্র ইজত বলল, সে ব্যবস্থা কি তা আমাকে বলে দিন। পাপাত্তে ইবলিস বলল, তোমার মৃত পিতার একটি অবিকল মূর্তি তৈরি করো, তারপর তা তোমাদের ঘরে স্থাপন করো। তাকে খুব ভক্তি শ্রদ্ধা দেখাতে থাকো, আর লোকেদের মাঝে প্রচার করে দাও যে আমার পিতা মাহালাইল ইলহাম যুগে আমাকে নির্দেশ দিয়েছেন, তোমরা আমার একটি অবিকল প্রতিমূর্তি তৈরি করে তার প্রতি ভক্তি শ্রদ্ধা প্রদর্শন করো। তাতেই আমি মনে করব যে তোমরা এখনও আমার শিক্ষা, উপদেশ, শেখানো রীতিনীতির উপর বহাল রয়েছ। তাতে আমি তোমাদের উপর অত্যন্ত খুশি থাকব এবং এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। এরূপ প্রচারের ফলে লোকেদের মাঝে তোমাদের পিতা মাহালাইলের স্মৃতিও অক্ষুণ্ণ থাকবে এবং তোমার পিতার প্রভাব, প্রতিপত্তি এবং গুরুত্ব পূর্বে যেমন ছিল এখনও তেমনই থাকবে। সঙ্গে সঙ্গে তোমাদের প্রভাবও বিস্তার লাভ করবে। আর তোমার পিতা জীবিত থাকাকালে লোকেরা তাকে যেমন নজর নিয়াজ দিত, এখনও একইভাবে নজর নিয়াজ দিতে থাকবে। ফলে এর মাধ্যমে তোমাদের আর্থিক অবস্থার বিরাট উন্নতি হবে। অচিরেই তোমরা বিপুল ঐশ্বর্যশালী হয়ে পড়বে। ইবলিসের এই শয়তানি বুদ্ধিদীপ্ত কথায় মাহালাইলের পুত্র ইজত প্রলুব্ধ হল। সে মনে করল এ ব্যক্তি তার অত্যন্ত হিতাকাঙ্ক্ষী হিসাবে তাকে অতি উত্তম পরামর্শ দিয়েছে। তখন সে বিনয়ের সাথে বলল, আমি বা আমাদের কারো পক্ষে অবিকল আমার মহান পিতার মূর্তি বানানো সম্ভব হবে না। অনুগ্রহ করে আপনি মূর্তিটি তৈরি করে দিন। চতুর ইবলিস তৎক্ষণাৎ বলল, সেজন্য তোমার ভাবনার কোনো প্রয়োজন নেই। মূর্তি তোমাকে আমিই তৈরি করে দিতে পারবো। পাপাত্তা ইবলিস শীঘ্রই মাহালাইলের একটা পাথরের মূর্তি তৈরি করে এনে তার পুত্র ইজদের নিকট প্রার্থনা করল। সে যার বর্ণেই আনন্দ চিত্তে তা গ্রহণ করে একখানা পৃথক ঘরে স্থাপন করে তার প্রতি অতিশয় ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করতে থাকে।
ইজুদের দেখা দেখি তার ভাইরা ওই মূর্তির প্রতি ভক্তি শ্রদ্ধা করতে থাকে। ক্রমে তাদের দেখাদেখি ও তাদের উৎসাহে উৎসাহিত হয়ে দেশ বিদেশ থেকে আগত লোকেরাও এই মূর্তির চরণে বিভিন্ন নজর নিয়াজ ও ভক্তি অর্ঘ্য প্রদান করে চতুর্দিকে তাওয়াফ প্রদক্ষিণ করতে থাকে। এই কাজে লোকদের উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে ইবলিসও বিভিন্ন কৌশলে দেশ বিদেশে মাহলাইলের মূর্তি পূজার উপকার ও সার্থকতার কথা প্রচার করতে লাগলো। সে এভাবে প্রচার করে যে যারা মাহলাইলের মূর্তি পূজা করবে, মাহলাইল তাদের প্রতি খুশি হয়ে যাবে, তাদের মুক্তি ও কল্যাণের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। তাছাড়া মাহলাইলের দোয়ার ফলে তাদের ধন সম্পদ ও জীবনযাত্রায় সচ্ছলতা অত্যন্ত বৃদ্ধি পাবে। এভাবেই ইবলিস দুনিয়াতে সর্বপ্রথম মূর্তি পূজার প্রচলন করেছিল।